গাইস স্টাইল করে অন্য কিছু না, পানি খাই। ভালো চা বেস্ট। থ্যাংক ইউ। মজা করে অনেকগুলো খাইছি। সবগুলো অনেক মজা হইছে, আবার কত কিছু একা একা করে আরে ওই এত ভালো করে রান্না করছে জানো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। জি না। বড় চাচুর বাসায় এসেছি কারণ কাজিন ফোন দিয়ে দাওয়াত করেছিল, ও বলেছিল সব দুলাভাইদেরকেও খাওয়াতে যায়, আর দুলাভাইদের সাথে অবশ্যই বোনরা তো আসবেই, দুলাভাইরা তো আর একা আসবে না, তাই না? সো আমরাও কিন্তু চলে আসলাম, জান্নাত আর আমি সবার প্রথমে এসেছি, আর আমরা এসেই কিন্তু একটু মজা করছিলাম। দেন অরিওর সাথেও কিন্তু আমরা বেশ খানিকক্ষণ একটু মজা করেছি। অরিও একবার দাঁড়াইলে আসবে না। অরিওর সাথে এনজয় করতে করতে দেখলাম আমার ছোটো বোনও চলে এসেছে, আর আমার ছোটো বোনকে দেখে কিন্তু আমি অবাক হয়েছি এবং আমার কাজিনরাও, কারণ আমরা সবাই জানি ও সবার লাস্টে আসে, আজকে কীভাবে এত তাড়াতাড়ি আসলো তার জন্যই আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমি মূলত এসেছিলাম তাড়াতাড়ি যে ওদেরকে একটু হেল্প করব, কিন্তু আমাকে তো কোনো হেল্প করতে দিচ্ছিলই না ওরা, আর বাদ বাকি যারা আছে ওরা আরও পরে আসবে। আর এখানে কলা দিয়েছে তো কলা খাচ্ছিলাম, আর নানু এর মধ্যে এসেছে, নানু বলতে আমার কাজিনের নানু। তো নানুকে বললাম যে নানু আসো তোমাকে একটু ভিডিও করি, আর নানুর সেটা শুনুন আপনারা। সো আপনারা তো শুনতেই পেলেন যে নানু কি বলল। আসলে নানুরা এমনই হয়, অনেক মজা করে, আর বিশেষ করে নাতিন জামাইদের পেলে তো আরও বেশি মজা করে। আর এখানে আমার কাজিন তো অনেক সুন্দর ডেজার্ট বানিয়েছে, ওইটাও ভিডিও করে নিলাম। আর দেখুন আমার কাজিন কত কষ্ট করছে, ও আসার পর থেকে কিচেনেই ওকে দেখছি, কারণ ও একাই সব কিছু করছিল, একাই সব কিছু রান্নাবান্না ও নিজেই করেছে। আমি না একটু অরিওর সাথে ফ্রি হওয়ার ট্রাই করছিলাম, কারণ আমি আসলে ধরতে পারি না, আমার খুব ভয় লাগে। বাট আজকে একটু সাহস করে ওর কাছে যেয়ে ট্রাই করছিলাম যে একটু ওকে ধরি, কারণ ও একটু চুপচাপ বসেছিল। আর এই দেখুন ও এখন আমার সাথে যা একটা আচরণ করবে, আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। দুষ্ট একটা অরিও, পরে আমি ওকে ভয় দেখিয়েছি। ওদিক দিয়ে কিচেনে যেও দেখলাম আমার কাজিন রান্নাবান্না করছে তখনও। আর দেখুন বেচারি রান্নাবান্না করছে ঠিক আছে, কিন্তু কিচেনের গ্লাসটা খুলতে ভুলে গিয়েছিল, যার কারণে ঘরে একদমই ধোয়া হয়ে গিয়েছিল, সবারই চোখ জ্বলছিল। জান্নাতও এসে আমাকে বলছিল যে মাম্মি আমার চোখ জ্বলছে, আসলে সবারই চোখ জ্বলছিল। ও কিচেনের গ্লাসগুলো না খুলেই রান্না করছিল এর জন্য। আর এখানে আমরা আবার পরে একটু কেকও খেয়েছি। তো কেক খেতে খেতে ওদিকে কিন্তু আবার বাদবাকি যারা আছে সবাই চলে এসেছিল। তো সিয়ানও চলে এসেছে, আর জান্নাত ওর পুচ্চু ভাইয়াকে পেয়ে ওর পুচ্চু ভাইয়ের সাথেই বসেছিল, আর অরিও কিন্তু আমার মেয়েটাকেও ভয় দেখাচ্ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? কি রে এয়ারপোর্টে চাকরি পেয়ে মিয়া ঘুরে গেছে। হ্যাঁ আমি তো একটু সাকিবের সাথে কথা বলবো, আসো। আমি বুঝতে পেরেছি ভাই ভাই ভুলে গেছে কারে, আপনি আমার সাথে দেখা করতে কেন যান নাই বলেন? গেছি না? জি না, আপনি আমার কথা গেছাম, আপনি জায়গা থেকে স্টুপিড। প্রিয় আমার সো জান্নাতের বাবার মধ্যে চলে এসেছে, আর সবাই জান্নাতের বাবার সাথে একটু মজা করছিল, কারণ ও লাস্টে এসেছে। বড় চাচুর বাসায় এসেছি, বাট চাচু চাচি আম্মু কেউই ছিল না, কারণ তারা ওমরা করতে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের ওমরাটা কবুল করুক, এবং সবাই দোয়া করি যেন তারা সহি সালামতে ওমরাটা কমপ্লিট করে আবার চলে আসে। তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম, কারণ আমার বড় ফুপিও গিয়েছে, আমার ফুপাতো ভাই গিয়েছে, চাচাতো ভাইটাও গেছে। তো সবাই যখন ফোন দিয়ে কথা বলে সবাই ইমোশনাল হয়ে যায়, ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই ছেলে কি হয়ে গেল? সো হোয়াট, চলেন গাইস স্টাইল করে অন্য কিছু না, পানি খাই। সো পুচুকে তো আপনারা সবাই চিনেন, এর আগেও অনেক ভিডিওসে ওকে দেখেছেন, ও আসলে এরকমই করে। একটু আগেও জান্নাতের সাথে দুষ্টামি করলো, এখন আবার এসে ক্যামেরার সামনে দুষ্টামি করছিল। তো যাই হোক, আর এখানে আমরা কাজিনরা মিলে গল্প করছিলাম, আমাদের গল্পের তো কোনো শেষ নেই। আর হ্যাঁ, যারা বলেন যে আমি নাকি কথা কম বলি, তারাই আজকে দেখে নিন, এখানে কিন্তু প্রমাণ আছে। আমি কিন্তু সবার থেকে বেশি কথা বলছিলাম, আমি নিজেও ভিডিওটা দেখে অবাক যে আমি এত কি কথা বলছিলাম, আমার মুখই অফ হচ্ছিল না, মানে সবাই চুপ আর আমি কিন্তু পটর পটর করেই যাচ্ছিলাম। তো সবাই
মিলে আড্ডা দিতে দিতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন আমাদের ডিনারও করতে হবে। আর আমার কাজিন তো কষ্ট করে এত আইটেম করেছে, টেবিল কিন্তু পুরো ভরিয়ে ফেলেছে, আপনারা দেখতেই পারছেন। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি হলে বেশ জমে যায়। তো খিচুড়ি করেছিল, তার সাথে কিন্তু ডিম ভুনাও করেছে, আর তার সাথে কিন্তু বিফ রান্না করেছে। বিফটা কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে, বিফটা কিন্তু একদমই ডিফারেন্ট স্টাইলে রান্না করেছে আর অনেক মজা হয়েছে খেতে। তার সাথে বেগুন ভাজা করেছে, বালাচাও ভর্তা করেছে, শুটকি বাগারও ছিল। আর খিচুড়ির সাথে তো একটা দুইটা ভর্তার আইটেম না হলে ভালোই লাগে না, মাস্ট ভর্তা থাকতেই হবে। তার সাথে কিন্তু এখানে সালাদও মাখিয়েছে, লেবু আছে, আর ওর হাতের এই চিকেনটাও কিন্তু বেশ মজা হয়েছিল, দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, তাই না? সো আগে কিন্তু সব দুলাভাইরা খেতে বসে গেছে। আমরা বলেছি আগে ওদেরকে খাওয়ানো কমপ্লিট কর, তারপর আমরা বসে বোনরা মিলে একদম এনজয় করতে করতে খাবো। সো দুলাভাইরা বসে খাচ্ছিল আর অনেকটাই অবাক হচ্ছিল যে শালি এত কিছু করলো কিভাবে একা, যেহেতু চাচেমু বাসায় থাকলে চাচেমু সব কিছু করে, কারো কিছু করতে হয় না। আসলে মারা এমনই হয়, মাদের বাসায় যত সময় বা থাকি বা যতক্ষণ থাকি মারা কিন্তু একদমই কাজ করতে দিতে চায় না, ঠিক সেরকমটাই হয়। চাচেমু বাসায় থাকলে কিন্তু চাচেমুই সব কিছু করে, আমরা গেলে বা এমনিতেও সবসময় চাচেমু সব কিছু করে, ওদেরকে কিছুই করতে দেয় না। তো এর জন্য চাচেমুকে আজকে খুবই মিস করছিলাম। আর চাচেমু কিন্তু এর মধ্যে ফোন দিয়ে দিয়েছিল, সো চাচেমুর সাথে সবাই ভিডিও কলে কথা বলছিল। আর আমার কাজিনও বলছিল যে অনন্যা এত কিছু কিভাবে করলো। একা একা ওই করে আরে ওই এত ভালো করে রান্না করছে জানো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। জি না তো দাও আমি রান্না করলে আমি এর চেয়ে কম ফলন দিই। আমরা শুনো, আমরা লবণ বেশি দেই না, তুমি এর থেকেও কম খাবে। এটা ওইটা আরেকটা রান্না আমরা লবণ বেশি দেই না। হ্যাঁ ঠিক, ইট ইজ ঠিক। আর কম দিয়ে দিতে তাই। সো ওইখানে কিন্তু লবণ নিয়ে তর্ক চলছে, আর এখানে কিন্তু ফুড রিভিউ হচ্ছে। বড় দুলাভাই শালির ফুড রিভিউ দিচ্ছে। ওটা ভালো হয়েছে। তারপরে বালাচা বেস্ট, মজা করে অনেকগুলো খাইছি। তারপরে বেগুন ভাজা, আসলে এটা যে গুণ না, এটা তোমার আরেকবার হয়েছে, এত লবণ দিয়েছে যে আমরা খাই নিয়ে যাবো। ওয়েট, দুলাভাইয়ের বেগুন ভাজার রিভিউর সাথে আমরা একদমই একমত না, আপনারা এখনই বুঝতে পারবেন। লবণ মরে দেওয়া হয়েছে। ওই যে সাইডে আছে বুঝে মুখে দিছে। আমি এত পাগল হয়ে যাই না না দুলা ভাই বেগুনটা যা যা বেগুনটা তুমি খাও খাও তো। আমি তো ভাই খাবো, বেগুন ভাজা সোজা শুধু খাওয়া যায় না, বুঝে না। কি মাছ ভাজা? আরে সুদা খেলে বুঝতে পারবো না বেশি হয় না। হ্যাঁ দেখ আর ওই বেগুন ভাজার ফালতু দিয়ে দিয়েছিস। তুই সত্যি কথা খুব তাড়াতাড়ি বলে দাও, এটা দিব এমন কথা না, রিভিউ দে। কিন্তু সবাই মতন করছ না। ওই ফরাই না তুই এক পিস খাই দে। খামু তো এই যে আগে আমরা আর সবই সবার কথা হলো যে রিভিউ একই জন একটা দিবে, সবার টেস্ট বাট এক না মানে লবণ বেশি খায়। মুরগি সচরাচর আমি খাই না, তারপরে একটা খাইছি, খেতে ভালো লাগছে বেস্ট। ডিম আমার অতটা ফেভারিট না, খাইও না নর্মালি, তবে চেহারা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তারপর বলো, আমি একটু ব্লগে তোমাকে রোস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে গরুর গোস্ত, গরুর গোস্ত খুব ভালো হয়েছে, আমি অনেকগুলো খেয়েছি। থ্যাংক ইউ। কিছু এটা নর্মাল, এটা সবাই তো কিছু ওই জুরজুরো হয়েছে, এটা ভালো হয়েছে, সবারটা এরকম জুরজুরো হয় না। একদম অনেস্ট রিভিউ পেয়েছো সিস। কিন্তু ওভারঅল ভালো হয়েছে, বোঝা যায় শ্বশুরবাড়ি থেকে বদনাম হবে না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ক্ল্যাপ করো, ক্ল্যাপ। ওই বসা সবার জন্য করে না, নিজেদের জন্য করে। ওকে। অবশেষে দুলাভাইয়ের রিভিউ দেওয়া শেষ হলো, আর সে কিন্তু খুবই স্ট্রিক্টলি রিভিউ দিয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। তারপর কিন্তু আবার ওকে একটু গিফটও দিয়েছে, 3 দুলাভাই দিয়েছে ওকে গিফট। আর তারপরে আমরাও খেতে বসে যাব। আর দুলাভাইয়ের রিভিউটা আসলে এরকম ছিল, কারণ সে একটু খাবার দাবার নিয়ে ঝামেলা করে, লবণ বেশি লবণ কম, ঝাল একদমই খেতে পারবে না, আবার একটু 19 থেকে 20 হলে এটা ধরে ফেলে। তো এর জন্য আসলে তার কাছ থেকে রিভিউ নেওয়া হয়েছিল। আর শিখাপু সবসময় বলে যে দুলাভাই নাকি যেটা বেস্ট বলে সেটা আসলেই বেস্ট, কারণ সে একদমই পারফেক্ট বা সত্যি রিভিউটা দেয়। ফোনে ভিডিও দেখো আসো দেই বাড়িতে বলে দূর মানে বাসায়। আসলে আমার কাজিন এত কষ্ট করে এত কিছু রান্না করেছে, প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ অনন্যা। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন তো ডেজার্ট খেতে হবে, তাই ডেজার্টও নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই হ্যাঁ ওই তো করছি সব ভালো হয়েছে থাকতো
ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। জান্নাতকে আমি বলছিলাম তুমি একটু খাও, বাট ও খেতে চাচ্ছিল না, পরে আমি একাই খেলাম। ডেজার্ট খাওয়ার পরে জান্নাত আর আমি একটু নিচে গিয়েছিলাম আব্বুর সাথে দেখা করে আসতে, কারণ যখন এসেছি তখন বাসায় গিয়েছিলাম কিন্তু আব্বু ছিল না। তো ভাবলাম যে যাওয়ার আগে আব্বুর সাথে একটু দেখা করে আসি। তো এসে আবার দেখলাম যে এখানে সবাই মিলে টি পার্টি করছে। আমাদের আবার এর মাঝখানে প্ল্যান হয়ে গিয়েছিল যে আমরা সবাই মিলে বলছিলাম একটু বাইরে যাব, হাঁটতে হাঁটতে চা খেয়ে আসবো, কিন্তু আসলে হাজবেন্ডসরা একদমই রাজি ছিল না। সবাই বলছিল যে না, বাসায় অনন্যা চা বানিয়ে খাওয়াবে, ঠান্ডার মধ্যে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো পরে অনন্যারই চা বানাতে হলো বাসায়, আর ও চাটাও কিন্তু বেশ সুন্দর বানিয়েছিল। আমি আসলে খুবই আশ্চর্য হচ্ছিলাম, আমরা কাজিনরা সবই পারি কিন্তু আমরা আসলে ইচ্ছা করে হয়তো বা করি না। আপনারা চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন, চায়ের কালারটা দেখতেই কত ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই তো গরম গরম চায়ের কাপ নিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।